একদিকে ডুবে যাচ্ছে মানুষ, বন্যার পানির তীব্রতায় আশ্রয় না পেয়ে গাছের ডালে আশ্রয় নিচ্ছে অন্তঃসত্ত্বা নারী। বন্যার তীব্রতায় ভেসে যাচ্ছে দুধের শিশু, বন্যার জলে ভেসে যাচ্ছে মানুষের লাশ। কবর দেওয়ার মতো শুকনা জায়গা নেই, এমন একটা অবস্থা। আর অন্যদিকে যার ছিল গোয়াল ভরা গরু, আজকে সে শূন্য হাতে। চোখের সামনে নিজের বেঁচে থাকা শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব প্রায় মানুষ। আর ঠিক একই সময় আমরা কি করছি? আমরা ব্যস্ত আছি সেই 7 সমুদ্র 13 নদীর ওপারে ফিফা বিশ্বকাপ নিয়ে। কোন দল জিতলো, কোন দল হারলো, সেটা নিয়ে আমাদের চায়ের কাপে ঝড় উঠেছে। আমরা আনন্দ মিছিল করতেছি, নাচ গান করতেছি, বা আমরা বাঙালি। একদিকে দেশের মানুষ পানিতে ডুবে মরছে, আর অন্যদিকে আমরা ভিন্ন দেশের ফুটবলারদের নিয়ে গলা ফাটাচ্ছি। ফুটবল উন্মাদনা ভালো, কিন্তু নিজের ভাইয়ের লাশের উপরে দাঁড়িয়ে আনন্দ করা, এটাকে আপনি কি বলবেন? মানসিকতা নাকি চরম মানসিকতার বিকৃতি? তারা সে আমাদের দেশের বড় বড় মাননীয় এমপি নেতাদের বিষয় না। নির্বাচনের সময় তো আপনাদের পায়ে নুপুর আর খই ফোটে। ভোটের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পেতে বসে থাকে, আর যখন সেই মানুষগুলোই পানির নিচে হাবুডুবু খাচ্ছে তখন আপনাদের দেখা মিলতেছে না। নেই আপনাদের কোনো উদ্বেগ। আপনাদের রুমের এসি ঠান্ডা বাতাস গরিব মানুষের আত্মচিৎকারকে আটকে দিচ্ছে। আপনাদের কানের চামড়া কি এতটাই মোটা হয়ে গেছে যে মানুষের এই কান্না আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না? জনগণের ট্যাক্সের টাকায় গাড়ি ঘোড়ায় চড়েন, আর সেই জনগণ যখন বন্যায় ভেসে যায় তখন আপনারা ড্রয়িং রুমে নেইমারের ড্রিবলিং, মেসির ড্রিবলিং এসব দেখা নিয়েই ব্যস্ত। লজ্জা করে না আপনাদের? আর ভাই, আমাদের দেশে আছে কিছু মানবতার ফেরিওয়ালা, যারা 2 টাকা 5 টাকা রাস্তায় 2-1 গরিব মানুষকে দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাই নিয়ে টাকা কামাচ্ছে। যারা হচ্ছে মানবতার ফেরিওয়ালা। আজ তারা কোথায়? আজ কেন তাদের খোঁজ নাই? কই, আমরা তো তাদের এই নিয়ে আজ কোনো পদক্ষেপ দেখতেছি না। কই, আজকে তো আমরা দেখতেছি না এই মানবতার ফেরিওয়ালারা অমুক জায়গায় এত ত্রাণ দিচ্ছে, অমুক জায়গায় এত ত্রাণ দিচ্ছে। কই ভাই, কই তারা? অথচ তারা 2 টাকা 5 টাকা রাস্তায় দিয়ে ওইটার আবার ভিডিও করে ফেসবুকে সাইডে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে। আমরা বা তাদের নাম দিচ্ছি মানবতার ফেরিওয়ালা। ভাই, এই মানবতার ফেরিওয়ালা আজ কই? আবার দেশে আছে মানবাধিকার সংস্থা নামে কি যেন একটা সংস্থা। ভাই, আপনারা কই? গাছের ডালে ঝুলে থাকা গর্ভবতী মায়ের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? একজন দুধের শিশু পানির জলে ভেসে মৃত্যুবরণ করতেছে, তার কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? এখন আপনাদের এই বড় বড় বিবৃতিগুলো কোথায় যায়? মানুষের এই বিপদের দিনে আপনাদের কোনো কার্যকরী উদ্যোগ নেই কেন? এর জবাব আছে আপনাদের কাছে? উৎসব করুন, খেলাধুলা করুন, আনন্দ করুন, সমস্যা নেই, কিন্তু বিবেককে একটা প্রশ্ন করুন। আজ এই বন্যার জলে ভেসে যাওয়া শিশুটি যদি আপনার সন্তান হতো, গাছের ডালে ঝুলে থাকা অন্তঃসত্ত্বা নারীটি যদি আপনার মা অথবা বোন হতো, পারতেন এভাবে উৎসব করতে? আসুন এই কৃত্রিম উন্মাদনা একটু পাশে সরিয়ে আমরা মানুষ হই, বর্ণাঢ্য মানুষদের পাশে দাঁড়াই।